তোমাদের বীজগণিত রাশির পার্ট 1 দেওয়া হয়েছে। পার্ট 1-এ বেসিক সম্পূর্ণ 4.1, 4.2 এবং 4.3-এর বেসিকটা দেওয়া হয়েছে। তো তোমরা পার্ট 1টা সবাই দেখে আসবেন। যদি দেখা না হয় তবে পার্ট 2-তে বলা হয়েছে যে 4.1 অনুশীলনীর যেসব অঙ্কগুলো থাকবে সেই সব অঙ্কগুলো টপিক অনুসারে দেওয়া হবে। তো পার্ট 2 তো এখানে হচ্ছে বীজগণিতীয় রাশির পদ। একটি বীজগণিত যে রাশিটা দিব সেটাতে পদ কয়টি এটি জানতে হবে। তোমাকে দেওয়া হলো যে 4x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার যোগ 3x গুণিত 2, 3x গুণিত 2। আরেকটি দেওয়া হলো 4x স্কোয়ার মাইনাস 2x ভাগ 3 দেওয়া হলো কি এইটা। তো তোমাকে বলা হয়েছিল যে পার্ট 1-এ বলা হয়েছিল পদ কয়টি, বলা হয়েছিল পদ কয়টি। যদি পদ নির্ণয় করা হয় এইটা অথবা এইটার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে তোমাকে বলা হলো যে পদ কয়টি রয়েছে, পদ কয়টি রয়েছে। তো পদ কয়টি রয়েছে সেটা বের করার জন্য আমি বলেছিলাম কি যোগ অথবা বিয়োগের দিকে দেখতে হবে। কার দিকে দেখতে হবে? যোগ অথবা বিয়োগের দিকে। তো এইটাতে কোনো একটা চলক এবং সহগের আগে কোনো কিছু না থাকলে সেটাকে কী ধরবো? প্লাস ধরবো। কী ধরবো? প্লাস। আর যদি কোনো সংখ্যা না থাকে সেটাকে ধরবো 1। যেমন আমি শুধু তোমাদের এক্স দিলাম, তো এক্সের আগে কত আছে মনে রাখতে হবে? 1 আছে। আর এক্সের আগে চিহ্নটা কী আছে? প্লাস আছে। যদি সংখ্যা বলা হয় অর্থাৎ সহগ বলা হয় তবে 1, আর চিহ্ন যদি বলা হয় তবে প্লাস। ওকে, হ্যাঁ। এরপর তো পদ কয়টি বলেছিলাম যে যোগ অথবা বিয়োগের দিকে দেখতে হবে। এখানে চিহ্ন পদ যোগ কয়টা আছে? 1টি, 2টি, 3টি। এটা কি? এটা গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন। আমরা গুণ চিহ্নের দিকে দেখতে বলিনি, সুতরাং এখানে পদ কয়টি আছে? 3টি। পদ কয়টি? 3টি। এরপর এখানে একটা পদ, দুইটা পদ, এটা কি? ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন কখনোই পদ হবে না। তাহলে পদ কয়টি রয়েছে? 1টি, 2টি, অর্থাৎ চিহ্ন যে কয়টি থাকবে সে কয়টি পদ হবে। কি বলা হলো? পদ কয়টি বের করবো। যদি একটা বীজগণিত রাশি দেওয়া হয় ওখানে চিহ্ন দেখবো, অর্থাৎ চিহ্ন বলতে প্লাস আর মাইনাস, গুণ ভাগের দিকে দেখার প্রয়োজন নয়। এখানে প্লাস আর মাইনাস দেখে আমরা পদ নির্ণয় করব। এই ছিল তোমাদের পদ নির্ণয়। এক্স বা ওয়াই চলক দ্বারা বোঝানো হলো। অর্থাৎ বলা হলো এভাবে যে একটি কলম বলি, একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। অর্থাৎ একটি কলমের মূল্য x টাকা, একটি খাতার মূল্য y টাকা। তাহলে বলা হলো যে এই দুইটি কথাকে বলা হলো তোমাকে বীজগণিত রাশিতে রূপান্তর করো। কিসে বলা হলো? বীজগণিত রাশিতে রূপান্তর করো। তো তোমাকে বলা হলো একটি কলমের মূল্য x টাকা, একটি খাতার মূল্য y টাকা। এই দুইটি টাকার মূল্যকে বলা হলো বীজগণিতীয় রাশিতে রূপান্তর করো। অর্থাৎ এই মানে তুমি যে বাজারে গিয়ে একটি কলম কিনলা, সেই কলমের দাম হলো x টাকা, এবং একটি খাতা কিনলা, খাতার মূল্য হলো y টাকা। তাহলে তুমি দোকানদারকে কত টাকা দিবা সেটা হচ্ছে বের করার নিয়ম কি? আমরা এই দুটা খাতা কী করবো, যে তুমি দোকানদারের কাছ থেকে যেটা নিয়েছিলে x প্লাস y, অর্থাৎ কলমের মূল্য এবং খাতার মূল্য কী করে দিব? আমরা যোগ করে দিব। ওকে, এরপরে এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক দেখি। বলা হলো যে একটি কলমের মূল্য 5 টাকা হলে, একটি কলমের মূল্য 5 টাকা হলে 5টি কলমের মূল্য কত? 5টি কলমের মূল্য কত? তখন তুমি কি করবা? একটি কলমের মূল্য যদি x টাকা হয়, 5টি কলমের মূল্য কত হবে? 5-এর সাথে x গুণ করতে হবে, অর্থাৎ 5x হবে। আবার একটি খাতার মূল্য y টাকা হলে
একটি খাতার মূল্য কত টাকা, ওয়াই টাকা হলে বলা হলো যে 6টি খাতার মূল্য কত, 6 ওয়াই টাকা, কত হবে 6 ওয়াই টাকা। তাহলে এইভাবে তোমাকে অঙ্কে বলা হলো যে একটি খাতার মূল্য বা একটি কলমের মূল্য এক্স বা ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। তাহলে তুমি বাজারে গিয়ে কত টাকার জিনিস খাতা বা কলম কিনেছিলে, বা হচ্ছে তোমার বাজারে কত টাকা খরচ হলো, এভাবে তোমাকে প্রশ্ন করা হবে। সেটা তোমাকে বলা হবে যে প্রশ্নটা উত্তর দেখে বুঝবা এটা আসলে যোগ বলা হয়েছে না বিয়োগ বলা হয়েছে। তো তোমাকে বলা হলো যে কলমের মূল্য এক্স টাকা হলে 5টির দাম 5x, একটি খাতার মূল্য ওয়াই টাকা হলে 6টি দাম কত হবে 6 ওয়াই। এখন তোমাকে যদি বলা হতো এই অঙ্কটাকে যে 5টি কলমের মূল্য যত টাকা, খাতার মূল্য 5 গুণ, যেটাই বলা হোক না কেন, যদি 5 গুণ বলা হয় তাহলে সেটা কী করবো আমরা, অর্থাৎ 6টি যে খাতার মূল্য সেটা 5টি কলমের মূল্যের দামের 5 গুণ বলেছি, তাহলে সেটা কী করবো 5 গুণ করে দেবো। ওকে, এখন আবার বলা হলো যে 5টি কলমের মূল্য 5x এবং 6টি খাতার মূল্য 6y, এই দুটো কী করবো আমরা যোগ করে দিতে বলবো, অথবা সমষ্টি বলা হলে কী করবো তখন 5x যোগ 6y, 5x যোগ হচ্ছে 6y। ওকে।